বন্ধুরা রেসিপি চিলি চিকেন আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে 500 গ্রাম বোনলেস চিকেনকে আমি 2 ঘন্টার জন্য ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভিনিগারটাকে জল থেকে ধুয়ে নিয়ে মাংসটা চিপে চিপে তুলে নিলাম। এক টুকরো মেটে আছে, মেটেটাও নিয়ে নিলাম। একদম বোনলেস চিকেন, কিন্তু দু একটা পিসে একটু একটু হাড় আছে। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 3-4 চামচ দিয়ে দিলাম 500 চিকেনের জন্য। 500 মাংসতে 3-4 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 2-4 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালো করে মেখে নেব সব কিছু উপকরণ দিয়ে। দিয়ে দিলাম 2-4 চামচ সয়া সস। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তবে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আর আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তখন যদি প্রয়োজন হয় আর 2-4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তবে এখানে চাইলে আপনারা এখানে একটা ডিম অ্যাড করতে পারেন। তবে আমার বাড়িতে 2 জন ডিম খায় না, যার জন্য আমি ডিম অ্যাড করলাম না। এবার কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হলো, এক এক করে চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। এই চিকেনের পিসগুলো পকোড়া করে নেব। বন্ধুরা এইভাবে যদি প্রসেসগুলো যেভাবে দেখাচ্ছি, যদি স্টেপসগুলো ফলো করেন, প্রসেসটা ফলো করেন, এইভাবে যদি বানান, এই চিলি চিকেনটা অপূর্ব খেতে হয়। আর রেস্টুরেন্টের সাথে কোনো আলাদা পার্থক্য কিচ্ছু বুঝবেন না। আপনি যে বাড়িতে বানাচ্ছেন সেটা মনেই হবে না যেটা বাড়িতে বানানো চিলি চিকেন, মনে হবে একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন, মানে রেস্টুরেন্ট থেকে কিনে এনে খাচ্ছেন। এতটাই সুস্বাদু বা রেস্টুরেন্টের মতোই টেস্ট হবে। বাচ্চা বড় সকলেই খেয়ে খুশি হয়ে যাবে। ফ্রাইড রাইস চিলি চিকেন, যা ফ্রাইড রাইস দিয়ে বা চাউমিন দিয়ে যা দিয়ে চিলি চিকেনটা খাবেন তাই দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে, বা রুটি পরোটা দিয়ে, যা দিয়ে ইচ্ছা, অসাধারণ লাগবে। তবে চাইনিজ দিয়ে খেলেই সবথেকে ভালো, রাইস বা চাউমিন দিয়ে। চিলি চিকেন মানেই ফ্রাইড রাইস। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। পকোড়াগুলো খুব ইজিভাবেই হয়ে গেল। একই প্রসেসে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, ঘরোয়া মশলা উপকরণ দিয়ে। এইভাবে পকোড়া সব ভাজা হয়ে গেল। এবার একটা ক্যাপসিকামকে আমি একটু বেঁকিয়ে বেঁকিয়ে কেটে নিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেব। ক্যাপসিকামের রঙটা যেন থাকে, সবুজ রঙটা। তুলে নিলাম। দিয়ে দিলাম 2-4 চামচ রসুন কুচো, 1 চা চামচ আদা কুচো, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচো। এবার এটা হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি। আমার ঘরে এই মুহূর্তে ছোট ছোট পেঁয়াজ ছিল। ছোট পেঁয়াজকে আমি একটা পেঁয়াজকে 2 টুকরো করেছি, তারপর পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের হাতের সামনে যদি বড় পেঁয়াজ থাকে অবশ্যই 4 টুকরো করবেন, দিয়ে পাপড়িগুলো ছাড়িয়ে নেবেন। পেঁয়াজটা আমি গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিট ফ্রাই করে নিলাম, ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ চিলি সস, আর 2 চা চামচ সয়া সস দিয়ে দেবো। এখানে আমি 2 চা চামচ সয়া সস ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একটু বেশিও ব্যবহার করতে পারেন। তবে এখানে মাংসর পরিমাণ বুঝে আপনারা মশলা কম বেশি করে নেবেন। আমি এখানে 500 গ্রাম মাংসতে এই পরিমাণে মাপে মশলাগুলো ব্যবহার করেছি। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাও আপনারা মিষ্টিটা কতটা পছন্দ করেন কম বেশি করে নেবেন। দেখুন বন্ধুরা অসাধারণ একটা কালার লাগছে। এবার 2 মিনিট মতো গ্রেভিটা নেড়ে নিলাম মশলা দিয়ে। তারপরে পকোড়া আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার এখানে সব মশলার সাথে 2 মিনিট মতো চিকেনটা নাড়িয়ে নিলাম। এবার এখানে ছোট 1 বাটি জল দিয়ে দেবো। আপনারা যদি এরকম ড্রাই পছন্দ করেন তাহলে জলটা দেবেন না। তবে আমি এখানে যেহেতু একটু গ্রেভি করেছি সেহেতু 1 বাটি জল দিয়ে দিলাম। এবার চিকেনটা যখন ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপরে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। অসাধারণ একটা কালার এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এখানে খুব বেশি গ্রেভি করিনি, একদম টায়ে মাখো মাখো গ্রেভি করেছি। ফুটে গেল যখন, তখন 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেবো। প্রায় রেসিপিটা হয়ে এসছে বন্ধুরা। এবার এখানে 1 চা চামচ মৌরি ভেজে গুঁড়ো করা সেটা দিয়ে দেবো। মৌরিটা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার
1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা হচ্ছে অপশনাল, একটু ঝালঝালো হবে বা দেখতেও সুন্দর হবে, সেই জন্যই দিয়েছি। আপনারা যদি চিলি ফ্লেক্সটা না পছন্দ করেন তাহলে দেওয়ার দরকার নেই। বন্ধুরা, রেসিপি একদম কমপ্লিট। গ্যাস এবার অফ করে দেবো। যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।